বিশেষ এক রহমত স্বরূপ আল্লাহর তরফ থেকে রহমত, মাগফিরাত, নাজাত, দয়া, ক্ষমা, মুক্তি নিয়ে এলো এই পবিত্র রমজান মাস। রমজান মানেই তো তারাবি, তাহাজ্জুদ, সেহরি, ইফতার, কোরআন তেলাওয়াত, কদরের রাত, ইত্তেকাফ, দান সদকা, আল্লাহর জিকির, আত্মশুদ্ধি, ধৈর্য এবং খোদাভীতি অর্জনের মাস। সর্বোপরি মহান রব্বুল আলামিনের ক্ষমা ও নৈকট্য অর্জনের মাস। সুন্দর গুণগুলো আয়ত্ত করার কারণেই রমজান মাস আসলে মানুষগুলো হয় অনেকটাই ভালো। আসলেই সত্যি তাই। সারা বছর আমরা যেমন তেমন, কিন্তু রমজান মাস আসলে একটু হলেও আমরা অন্যরকম। যেমন কেউ কেউ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেহরি খেতে উঠবে বলে, আবার আমরা দেখতে পাই রাত জাগা পাখিগুলো অপেক্ষা করে সুন্দর সেহরির সময়ের। কারণ পরিবারের প্রত্যেককে ঘুম থেকে জাগানোর বিরাট এক দায়িত্ব নিয়েছে যে। ওদিকে মুয়াজ্জিন মাইকে, উঠুন, ঘুম থেকে জাগুন, আজকের সেহরির শেষ সময় 4:20, আর মাত্র বাকি আছে 5 মিনিট, তাড়াতাড়ি সেহরি করে নিন, রোজা রাখুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওদিকে বাদ যায়নি, মা বাবাও ছেলে মেয়েদের বলছেন, ওঠ, রোজা রাখবি না? আবার আমরা দেখতে পাই মসজিদে কে কত পারা কোরআন পড়তে পারে সকাল হওয়ার আগে। তাই নিয়ে ভাই, বোন, বন্ধু বান্ধবদের মাঝে হবে আল্লাহর প্রতি এগিয়ে যাওয়ার লক্ষ্যে মনের এক অপরূপ সুন্দর কথোপকথন। সত্যি আল্লাহর কি মহিমা! যারা ফজর নামাজ পড়ত না তারাও আজ করে সেহরি এবং ফজর নামাজ আদায়। তাই রমজানের দিনগুলো খুব আনন্দের, খুব সুখের এবং খুব খুশির হয়ে থাকে আল্লাহর কাছে। তাই তো রোজাদার বান্দার পানাহারবিহীন মুখের গন্ধ অনেক প্রিয় বলেই তো আল্লাহর রহমতের আশায় পরিবারের সবাই মিলে একসাথে করি সেহরি আর ইফতার। ইনশাল্লাহ রোজা রাখি সবাই মিলে। শেষে একটা কথাই মনে করিয়ে দিতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম সন্তানের সকল আমলই তাদের জন্য, রোজা ছাড়া যা আমার জন্য, এবং আমি এর প্রতিদান দেব। সুতরাং প্রিয় রোজা আমরা সবাই রাখি।